বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ চায়নি। তারা বিরোধিতা করেছিল, আমাদের ভাইদের হত্যা করতে সহযোগিতা করেছিল পশ্চিম পাকিস্তান, আমাদের মা বোনদের সম্ভ্রম হানি ঘটাতে তারা সহযোগিতা করেছিল। আপনাদের উপর অত্যাচার নির্যাতন পরিচালিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দল পুনর্গঠনের যে পদক্ষেপ গ্রহণ করেছেন তারই অংশবিশেষ আজকের এই সম্মেলন। 1978 সালে 1 সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক কারণে সময়ের প্রয়োজনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছিলেন, যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় রাজপথে থাকা এই রাজনৈতিক দলটি যখনই ক্ষমতাসীন ছিল তখনই তাদের ফরেন পলিসি ছিল বহির্বিশ্বে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে টেকসই উন্নয়ন, আমাদের আইন শৃঙ্খলার উন্নয়ন থাকবে সর্বোচ্চ পর্যায়ে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, মুক্তিযুদ্ধের মূল চুম্বক অংশ যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র এগুলো অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তিনি তারপর শহীদ হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বিলুপ্তি ঘোষণা করে বহুদলীয় গণতন্ত্র তিনি পুরো পরিবর্তন করেছিলেন। আজকের আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাত ইসলাম বহুদলীয় গণতন্ত্রের সুবাদে নতুন নিবন্ধন পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন তার সময় নিবন্ধন পেয়েছিলেন আজকের এই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম। এরপর তাকে হত্যা করা হলো। বিচারপতি আব্দুল সত্তার নির্বাচিত রাষ্ট্রপতিকে বন্দুকের নলের জোরে ছড়িয়ে দিয়ে একটি স্বৈরাচার শাসকের আবির্ভাব ঘটেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। 9 বছর আপসহীনভাবে আন্দোলন সংগ্রামের নেত্রী, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের অনেকের ইতিহাসের কথা মনে আছে, 1986 সাল যখন সকল রাজনৈতিক দল ঘোষণা করলো এই স্বৈরাচারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। ওই নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং জামাত ইসলাম অংশগ্রহণ না করত তাহলে কিন্তু এরশাদের পতন 1986 সালে হওয়া সম্ভব ছিল। কিন্তু আমরা দেখলাম রাতের অন্ধকারে হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে আঘাত করলো আওয়ামী লীগ আর জামাত ইসলাম সহ অন্যান্য কিছু ছোট দল। এরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অনেক আগেই। একটি দল 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর জিয়া ওই রিভোল্ট উচ্চারণ করে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারপর বাংলার মানুষের এখনো মনে রয়েছে, যারা বয়স হয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ চায়নি। তারা বিরোধিতা করেছিল, আমাদের ভাইদের হত্যা করতে সহযোগিতা করেছিল পশ্চিম পাকিস্তানিদের, আমাদের মা বোনদের সম্ভ্রম হানি ঘটাতে তারা সহযোগিতা করেছিল। আজকে সেই দলটি নতুন করে আবার বাংলাদেশকে শাসন করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। যারা বাংলাদেশকে চায়নি, বাংলাদেশের জন্মের সময় যারা বিরোধিতা করেছিল তারা এখন আবার বাংলাদেশের শাসন ভার হাতে নিতে চায়। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যে স্বীকার করেনি সে বিল্ডিং এর মালিক হতে চায়। প্রিয় বন্ধুরা, এরপর আপনারা দেখেছেন 91 সালে আবার বিএনপি ক্ষমতায় এসেছে। 5 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি করেছেন, আইন শৃঙ্খলার অবনতি থেকে উন্নয়ন ঘটিয়েছিলেন, টেকসই অর্থনীতি তখন শুরু হয়েছিল এবং বিশ্বের অনেক রাষ্ট্রের অর্থনীতিবিদরা বলতে বাধ্য হয়েছিলেন যে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এখন ইমাজিন টাইগার। এরপর 96 সালে আবার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতা আসলো।
আঞ্চলিকভাবে গডফাদার তৈরি করেছিল। এই অঞ্চলে তখন সে সময় যিনি এমপি ছিলেন আপনারা জানেন, তার অত্যাচার নির্যাতনে তখনও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। মামলা দায়ের করা হয়েছিল তাদের নামে। 2001 সালে আবার বিএনপি ক্ষমতা আসলো, আবার উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি শুরু হলো। 1-11 হলো। 1-11 কিন্তু আওয়ামী লীগ সহ দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল। এই 1-11-এর পরে তাদের অধীনে নির্বাচন হলো। এটা একটি সাজানো পাথরের নির্বাচন। তারপর গত 1.5 দশক ইতিহাস আপনাদের মনে আছে, অত্যাচার নির্যাতন কি পরিমাণ করেছিল আওয়ামী লীগ। ভোটের নামে তারা তামাশা করেছে, জাতির সাথে ভোটাধিকার তারা হরণ করেছিল। আমরা তো জানি স্বাধীনতা উৎসবে যে দলটি কারচুপির মাধ্যমে 73 সালে প্রথম নির্বাচন করেছিল, তারপর 75 সালে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল, তাদের কাছে কোনোদিন সময় গণতন্ত্র পাওয়া যাবে না। সংগত কারণে বিএনপি রাজপথে নেমেছিল বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। দীর্ঘ 1.5 দশক আপনারা শুধু অক্লান্ত পরিশ্রম না, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে দিঘুলিয়াবাসী। দিঘুলিয়া বিএনপির নেতা কর্মী, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা ভেবেছি যে আমরা নিশ্চিন্ত নই। এখনো নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে রাখুন। বিজয় ইনশাআল্লাহ আমাদের।